আমি অবাক হয়ে বললাম, আর এক মুহূর্ত থাকবো না এখানে। মানে কেন? বলেছি না চলুন। রেগে গেল তিথি, আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করুন, বাড়ি যাব। বাড়ি যাব মানে? কলেজে যাবে না তুমি? আর আমার অফিসও তো আছে। না আমি কলেজে যাব, না আপনি অফিসে যাবেন। নাও লেট মুভ। মানে কি হয়েছে তোমার তিথি? মাথা গরম করবেন না বলে দিচ্ছি। গাড়ি স্টার্ট করতে বলেছি, স্টার্ট করুন। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলাম। তিথির হাব ভাব বোঝা যাচ্ছে না। হঠাৎ কি হলো কিছুই তো বুঝতে পারছি না। বাসার সামনে আসতেই তিথি আমার হাত ধরে আমাকে নিয়ে সোজা উপরে উঠলো, রুমে নিয়ে গেল। তিথি কি হয়েছে তোমার, বলবে প্লিজ? আপনি আর কখনো আমাকে নিয়ে কলেজে যাবেন না। মানে কেন? মানে আপনি কলেজ থেকে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি সেখান থেকে গাড়িতে উঠব। মানে কি হয়েছে তোমার, বলবে প্লিজ? মেরে ফেলবো শাকচুন্নিদের। মানে কাকে, কাদের মেরে ফেলবে তুমি? সবাইকে, আমার সব কটার শাকচুন্নি বান্ধবীকে। কেন? ওরা কি বলে জানেন? আপনি নাকি হিরোর মতো, আপনার নাকি বডি খুব হট, আপনার সাথে ওদের প্রেম করতে ইচ্ছে করে। আপনি হ্যান্ডসাম, হট, যাই হন তাতে ওদের কি? আপনি তো আমার বর, আর প্রেম ওরা করবে কেন? আমি করব আপনার সাথে, আমি আমার বরের সাথে করব। রাগে ফুসতে ফুসতে বলল তিথি। তিথি মহারানী তাহলে তো এজন্য রেগে আছেন? মহারানী তো বেশ জেলাস হয়েছেন। আপনি আর কখনো ওদের সামনে যাবেন না। ওরা আপনার কাছে আসতে চাইলেও আপনি ইগনোর করবেন, বুঝেছেন? আমি মাথা নাড়ালাম। তিথির আগে গট গট করে হাঁটতে লাগলো, এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটতে লাগলো, আর প্রতিবার একটা করে আমার গালে চুমু দিতে লাগলো। আমি হাসবো নাকি কাঁদবো? তিথির অবস্থা দেখে কি করব বুঝতে পারছি না। নীরবে বসে আছি, আর তিথি বিড়বিড় করে ওর বান্ধবীদের গাল দিচ্ছে, আর কিছুক্ষণ পরপর আমার গালে চুমু এঁকে দিচ্ছে। তিথি তুমি ক্লান্ত হয়ে গেছো, বসো এখানে। তিথি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। আরে বাবা, আমি কি করলাম? আসবো না। আরে তুমি তো ক্লান্ত হয়ে যাচ্ছ। আর তুই কি করেছিস বলছিস? সব দোষ তোর। আমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছি তিথির দিকে। এতটা রাগ ওর, আর আমাকে তুই করে বলছে। বাবা, আমার বউ তো দেখি সব গুণের অধিকারী। রাগলে তো বেশ লাগে আমার পিচ্চি বউটাকে। তিথি পাইচারি করছে তো করছেই। আর তুই এই শার্ট পরেছিস কেন? আর কিছু পাসনি? আমার কাছে সে আমার কলার ধরে বলল, আরে আমি কি করব? আমি কি জানি নাকি যেটা খারাপ শার্ট আর তোমার ভালো লাগবে না? খারাপ শার্ট মানে? জানিস এই শার্টে তোকে কত হট লাগে? ওরা কি এমনি এমনি বলেছে নাকি? আমি ফিদা হয়ে বসে আছি। তিথি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। এক্ষুনি শার্টটা খোল, খোল বলছি। তিথি আমার বুকের উপর উঠে বসলো, তারপর কিল ঘুষি মারতে লাগলো। অবশেষে খুলে ফেলতে হলো, গেঞ্জিটাও ছিঁড়ে ফেললো টেনে। খালি গায়ে শুয়ে আছি। তিথি আমার বুকে মাথা রাখলো, কেঁদে দিল। আরে কাঁদছো কেন? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম। তিথি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জানেন আমার খুব ভয় করে। কাঁদতে কাঁদতে বলল। আমার বুকে আঁকড়ে ধরলো, নখ বসিয়ে দিয়েছে। আমি বুঝতে দিলাম না, কোনো শব্দ করলাম না। কেন? আপনাকে না হারিয়ে ফেলি। হাউ মাউ করে কেঁদে দিল। আরে পাগলি, হারিয়ে ফেলবি মানে? মানে আপনি যদি অন্য কারোর হয়ে যান বা হারিয়ে যান? মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর আমার এত কিউট পিচ্ছি বউকে ছেড়ে আমি কার কাছে যাব? হ্যাঁ, আমি জড়িয়ে ধরলাম দিদিকে। আচ্ছা, এখন আমি অফিসে যাই। না, আপনি কোথাও যাবেন না। মানে? মানে আজ আপনি সারা দিন আমার সাথে থাকবেন, আমি কোথাও যেতে দেব না আপনাকে। ওকে ওকে, শুধুই কি দিন? রাতে কার সাথে থাকবো? মানে? মানে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাহলে রাতে কার সাথে থাকবো? অবশ্যই আমার সাথে থাকবেন। ও, দিদি কিছুক্ষণ ভাবলো, তারপর চেঁচিয়ে উঠলো। এক মিনিট এক মিনিট, আমি ছাড়া আপনার আর কয়টা বউ আছে যে রাতে অন্য কারোর সাথে থাকবেন? কয়টা বউ মানে? আমার বউ তো একটাই।
তাহলে যেহেতু আপনার বউ একটা, সেহেতু তার সাথেই থাকবেন। তাহলে আমাকে প্রশ্ন করলেন কেন যে কারোর সাথে থাকবেন? আরে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাই আমি বললাম রাতে কার সাথে থাকবো। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার আর বউটাও নেই তো? আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আমার আরেকটা বউ থাকলে কি তোমাকে একাই এত ভালোবাসা দিতাম? ও, তাহলে আপনার আর দুইটা বউ থাকলে কম ভালোবাসতেন বুঝি? তোমার মতো পিচ্চিকে না এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে, বুঝলে? বুঝলাম। তখনই আম্মু কাব্য কাব্য করে ডাকতে ডাকতে রুমে এলো। আমি তাৎক্ষণিক তিথিকে ছেড়ে দিলাম। তিথিও নিজেকে গুটিয়ে নিল। কি রে, তোরা ফিরে এলি যে? এমনি আম্মু, তিথির ভালো লাগছিল না তাই নিয়ে এলাম। বুঝলাম, তাহলে তুই বসে আছিস কেন? যা অফিসে যা। আমি বসা থেকে উঠে গেলে তিথি আটকালো। আম্মু, একদিন অফিসে না গেলেই তো হয়। আমি ওনাকে আটকেছি, আসলে আমার ভালো লাগছিল না। তোর শরীর খারাপ নাকি? না তো, এমনি। ও ভালো তো, কাব্য আজ তাহলে বাসায় থেকে যা। আম্মু চলে গেল। তিথি উঠতে গেলে আমি জড়িয়ে ধরলাম। ওর কাঁধে থুতনি রাখলাম। আমার হাতটা ওর পেটে স্লাইড করতে লাগলাম। তিথি বারবার কেঁপে কেঁপে উঠছিল। কি 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 করছেন? চোখ বন্ধ অবস্থায় বলল। তিথির এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার গলা টিপে ধরবে গিয়ে। না, এটা করা যাবে না। এমনিতে এটা অফিস, এখন যদি কিছু করি তাহলে ওরা অসম্মান হবে। আরে তিথি, তুমি ভিতরে এসো, আমি তিথিকে উদ্দেশ্য করে বললাম। তিথি গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। আমি এগিয়ে গেলাম। তুমি এইখানে এই সময়? অবাক হয়ে প্রশ্ন করলাম। আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, লাঞ্চের জন্য। একটু কষ্ট করে তিথি বলল। ও, তোমাকে না কলেজে দিয়ে এলাম তাহলে? কলেজ থেকে ছুটি নিয়ে এসেছি। ও, পাশ থেকে নীরা বলে উঠল। মেয়েটা কে রে কাব্য? ও সরি, তোর সাথে পরিচয় করে দিতে মনে নেই। এদিকে এসো তিথি। তিথির হাত ধরে নীরার কাছে নিয়ে গেলাম। এই হলো তিথি, মাই ওয়াইফ। আর তিথি, এই হলো নীরা, আমার কলেজ ফ্রেন্ড। ঠাট্টার স্বরে বলল নীরা। আমি বুঝলাম নীরা তিথিকে খ্যাপানোর চেষ্টা করছে। এই মেয়েটা লক্ষণ ভালো না, কি প্যাচ লাগানোর ধান্দা করছে কে জানে। নীরা, তুই একটু যা, আমি পরে কথা বলছি তোর সাথে। বউ আসতেই বিদায় করে দিচ্ছিস? বাহ, ভালো তো। নীরা, ক্যান্টিনে গিয়ে বস না একটু, বুঝিস না স্বামী স্ত্রীর ব্যাপার তো। নীরা গট গট করে চলে গেল। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি এগিয়ে গেলাম, তিথির থুতনি ধরে মুখ উঁচু করলাম। বাহ, বেশ লাগছে। সূর্য আজ কোন দিকে উঠলো? হ্যাঁ মানে? মানে তুমি আজ আমার অফিসে, এই প্রথম আমার অফিসে আসলে। তোমাকে কি দিয়ে যে শুভেচ্ছা জানাই বলো তো? মুচকি হাসি দিয়ে বললাম। আপনার শুভেচ্ছা দেওয়া লাগবে না, এসে যা দেখলাম সেটাতেই বুঝে নিয়েছি কতটা ভালোবাসেন আপনি আমায়। এমন সময় এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি। আমি তিথি দুই কাঁধে দুই হাত রাখলাম। বুঝেছি, আমার বউটা আমাকে ভুল বুঝেছে। আই লাইক ইট, বাট মাই ডিয়ার ওয়াইফ, তোমার ধারণাটা একটুও ঠিক নেই। আরে বোঝো না কেন, এই মেয়েটা না একটু গায়ে পড়া স্বভাবের। তো ও আপনার অফিসে এসছে কেন? অনেকদিন হলো দেখা নেই, তাই বোধহয় সোজা অফিসে চলে এসেছে। তিথি কোনো কথা বলছে না। ওকে, বুঝেছি, আমার বউটা রাগ করেছে তাই তো। তাহলে আগে আমার বউটা রাগ ভাঙাই। তিথির কোমর শক্ত করে ধরলাম, মুখ এগিয়ে নিলাম তিথির দিকে। তিথির ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁট তিথির ঠোঁটের দিকে নিয়ে আসছি। তখনই দরজায় নক পড়ল। স্যার, এই ফাইলটা। কিছু বলতে গিয়ে থেমে গেলেন ম্যানেজার। চোখ দুটো বড় বড় মার্বেলের ন্যায় করে তাকিয়ে রইলেন। হোয়াট দ্য, কি ব্যাপার ম্যানেজার সাহেব? রেগে গিয়ে বললাম। ততক্ষণে আমি আর তিথি স্বাভাবিক অবস্থানে ফিরে এলাম। তিথি লজ্জায় মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়ে রইল। সরি স্যার। এতটা রেসপেক্টলেস আর কেয়ারলেস কি করে হতে পারেন আপনি? আপনার কাছ থেকেই তো অন্যরা শিখবে, আর আপনি? স্যার, আসলে আমি... স্টপ মিস্টার ফারিয়াদ, পারমিশন নিয়ে রুমে ঢুকতে হয় সেটাও নিশ্চয়ই ভুলে গেছেন। স্যার, একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াহুড়ো করে ভুল করে ফেলে এসেছি, সরি। ওকে, দেখি কি জন্য এসেছেন। ফাইলটা দেখে সব ঠিকঠাক করে ওনার হাতে দিলাম। নেক্সট টাইম যেন এরকমটা না হয়।
হবে না স্যার। ম্যানেজার সাহেব মাথা নিচু করে চলে গেলেন। আসলে এরকম আচরণ কখনো করিনি আমি কারোর সাথে। আসলে সত্যি মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই। ওনার সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। মানে? ভুল তো করে ফেলতেই পারেন, তার জন্য এমন আচরণ করবেন আপনি? এটা কিন্তু ঠিক না। ও ও বললে হবে না, ওনাকে গিয়ে সরি বলে আসেন। যথাজ্ঞা মহারানী। বেল টিপলাম। ম্যানেজার সাহেবকে একটু আমার রুমে আসতে বলল। জি স্যার। ম্যানেজার সাহেব রুমের সামনে এসে বললেন, মে আই কামিং স্যার? আসুন ম্যানেজার সাহেব, আই এম রিয়েলি সরি একটু আগের ঘটনার জন্য। আসলে একটু মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আপনাকে বকে ফেলেছি, ক্ষমা করবেন। কি বলছেন স্যার? এটা আপনি করতেই পারেন। আসলে ভুলটা তো আমি করেছি। প্লিজ লজ্জা দেবেন না মিস্টার ফারিয়াদ। আসলে আমি একটু অবাক হয়েছিলাম স্যার, যখন আপনি আমাকে বকছিলেন। আসলে আগে কখনো এরকম করিনি তো, তাই। অনেক বড় ভুল করে ফেললেও আপনি কিছু বলতেন না, নিজে শুধরে নিতেন। আর সেই আপনি কি না আমি বুঝতে পারছি। ওকে, এখন আপনি যেতে পারেন। ওকে স্যার। ম্যানেজারকে বিদায় করে তিথির দিকে তাকালাম। কি ম্যাডাম, খুশি তো? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতে এটা কি? টিফিন, লাঞ্চের খাবারের জন্য? হুম। লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলো লাঞ্চ করে নিই। তিথি একটু মন খারাপ করে রইল। উনি একবারও তো জিজ্ঞেস করলেন না কে রেঁধেছে, কত কষ্ট করে ওনার জন্য রাঁধলাম, আর উনি কি না। খাবার প্লেটে বেড়ে তিথির সামনে রাখলাম। শুরু করো। হুম। কোনো রকমে বললো তিথি। আমি খেতে শুরু করলাম। তিথি নিজে খাচ্ছে না, আমার খাওয়া দেখছে। তিথি ভাবছে, উনি কি একবারও জিজ্ঞেস করবেন না আর খাবারটা কি ভালো হয়নি? ওনার তো কোনো রিয়েকশন দেখছি না, মনে হয় ভালো লাগেনি ওনার। আচ্ছা এটা কি রেস্টুরেন্ট থেকে এনেছো? না, আমি রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি হাঁ করে রইলাম তিথির দিকে। তুমি? হ্যাঁ, কেন ভালো হয়নি? তিথি তুমি রেঁধেছো এটা, তাও আমার জন্য, আর আমার ফেভারিট বিরিয়ানি? রিয়েলি? হ্যাঁ। তিথি বুঝতে পারছে না আমাকে কি বলবে। বুঝেছি, বিরিয়ানিটা বোধহয় আপনার ভালো লাগেনি। আসলে আমি আগে কখনো রান্না করিনি, আম্মু আর রহিমা খালার সাহায্যে রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি চেয়ার টেনে তিথির চেয়ারের পাশে দিলাম। তিথির মুখ ওপরে তুললাম। তিথি, আমি খুব খুশি যে তুমি আমার জন্য আমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছো। বুঝতে পারছি না কেমন রিয়াক্ট করব, তবে তুমি কি জানো এটা আমার খাওয়া সবচেয়ে সেরা বিরিয়ানি। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি এতটা ভালো হয়েছে? দেখো আমি নাক ধরে বলছি, যা বলছি সব সত্যি বলছি। তিথি কান্নার মাঝে ভেসে দিল। দেখো আমি নাক ধরে বলছি, যা বলছি সব সত্যি। তিথি কান্নার মাঝেও হেসে দিল, ঝাঁপিয়ে পড়লো আমার ওপর, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদছিস কেন? তিথি কাঁদতে লাগলো। তিথিমণি, কাঁদার কি হলো? আসলে আমি মনে করেছিলাম বোধহয় ভালো হয়নি, কিন্তু আপনি এত ভালো বলছেন, সত্যি আমার খুব খুশি লাগছে। তো কাঁদতে হবে নাকি? জানি না, আমার কেন জানি কান্না পাচ্ছে। পাগলি একটা। অতঃপর তিথিকে খাইয়ে আমিও খেলাম। এভাবে আমার পিচ্চি বউটাকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। তিথি এসে বলল কিছুদিন পরেই ওর পরীক্ষা, খুবই টেনশন হচ্ছে। আমি পাগলিটার কপালে চুমু দিয়ে বললাম, টেনশন করার কি আছে, আমি তো আছি। আপনি আমার পাশে থাকলেই হবে। আমাকে জড়িয়ে ধরে বলল। আস্তে আস্তে তিথির পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তিথি সব কিছু ছেড়ে পড়াশোনায় মন দিল, যাকে বলে ফাটিয়ে পড়া। আগামীকাল তিথির পরীক্ষার শুরু। বেশ করে পড়ছিল, এভাবেই দিচ্ছিল পরীক্ষাগুলো। পড়ার সময় রাতে ওর পাশের চেয়ারে আমাকে বসে থাকতে হয়। যখন ওর ঘুম আসে আমার কাঁধে মাথা রেখে পড়ে, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে। মাথায় বিলি কেটে দিতে হবে, আরও পড়বে। এরমটাই হচ্ছিল। ভোরে উঠে নামাজ আদায় করে পড়ায় বসবে, তারপর সময় হলে পরীক্ষায় যাবে। এই মুহূর্তে আমি তিথির পাশে বসে আছি, আর তিথি পড়ছে। তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘোর লেগে গেছে। হঠাৎ কি হলো? তিথিকে টান মেরে আমার চেয়ারে এনে আমার কোলে বসিয়ে দিলাম। চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলাম। তিথিকে ঘুরিয়ে আমার মুখোমুখি করলাম, ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম। তিথি হাঁপাচ্ছে। আমি তিথিকে ছেড়ে দিলাম, ওর চেয়ারে বসিয়ে দিলাম। ইস,
কি যে হয় মাঝে মাঝে। কি করছিলাম এটা? কাল না তিথির এক্সাম। তার তেরি। সবসময় এগুলো ভালো লাগে না আপনার? দেখছেন আমি পড়ছি আর আপনি ডিস্টার্ব করছেন। উফ, আপনাকে পাশে বসানো একদম ঠিক হয়নি। বিরক্তি নিয়ে বলল তিথি। আবারও পড়ায় মন দিল। আমার খুব আঘাত লাগলো তিথির কথায়। জানি ভুল বলেছি, কিন্তু তিথি এরকম করে বলতে পারলো। আমি চেয়ার থেকে উঠে পড়লাম। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম। এসে দেখলাম অনেক রাত হয়ে গেছে। তিথি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তিথিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। মাঝে একটা কোলবালিশ দিয়ে পাশে শুয়ে রইলাম। না জানি কখন নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। সকালবেলায় উঠে দেখলাম তিথি পড়ছে। কলেজের টাইম হয়ে গেলে ওকে কলেজে ড্রপ করে অফিসে চলে গেলাম। দুদিন ধরে মন খারাপ। এই দুদিন তিথির পাশে বসিনি রাত্রিবেলায়, বারান্দায় কাটিয়ে দিতাম। তিথিও কিছু বলতো না। দুদিন ধরে দেখছি উনি আগের মতো আমার পাশে বসছেন না। আমি অপেক্ষায় থাকি কখন আমার পাশে এসে বসবেন, আমাকে জ্বালাবেন। আর উনি কি না ল্যাপটপে কাজ করছেন। কি হয়েছে ওনার? সেদিনের কথায় কষ্ট পেয়েছে নাকি? সেদিন তো আমি না বুঝে কথাটা বলে ফেলেছি। উনি কি রাগ করে আছেন? খুব পড়া ছিল সেদিন, মাথা ঠিক ছিল না, কি না কি বলে ফেলেছি নিজেও জানি না। আমি উপর হয়ে বিছানায় শুয়ে কাজ করছিলাম। তিথি এসে আমার পিঠে এসে বসে পড়লো। কি হলো তিথি? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। রেগে থাকবো কেন? তুমি ভুল ভাবছো তিথি। একটা হাসি দিয়ে বললাম। মিথ্যা কথা বলছেন। এই দুদিন ধরে আপনি আমার সাথে ঠিক মতো কথা বলছেন না, আমার পাশে বসছেন না। কেন বলুন তো? আরে তোমার পাশে বসলে তো তোমার পড়ার ডিস্টার্ব হবে, তাই বসি না। আপনি জানেন আপনি আমার পাশে না বসায় আমার পড়ায় কত ডিস্টার্ব হচ্ছে। তিথি আমার সামনে এসে বসলো। মানে? দুদিন আমি ঠিক মতো একটু পড়তে পারিনি। এই দুদিন খুব মন খারাপ হয়েছে পরীক্ষায়। বারবার আপনার জ্বালাতনগুলো মনে পড়ছিল। আর সেদিন ঠোঁটটা ওইভাবে দেওয়ার পর থেকে বারবার ওইটার কথাই মনে পড়ছে। আমি একটুও পড়তে পারছি না। বারবার মনে হচ্ছে আপনি আবার ওইটা দিবেন। ওইটা না দিলে আমি একটুও পড়তে পারবো না। কাঁদতে কাঁদতে বলো তিথি। আরে তুমি কি? বলার আগেই তিথি আমার দুগাল ধরে নিজের ঠোঁট আমার ঠোঁটে ঢুকিয়ে দিল। চোখ বন্ধ করে নিলাম। অনেকক্ষণ হয়ে গেল, তিথি ছাড়ছেই না। একটা অজানা আবেশে যেন নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। দীর্ঘ সময় পর ছাড়লো। তিথির ঠোঁট মুছল। এখন ঠিক আছে। মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম। মানে এখন পড়ায় মন বসবে। কি যে ভালো লাগছে। আবার লজ্জায় নুয়ে পড়লো তিথি। আমি হেসে দিলাম। তাই? তাহলে তো আরেকটা দিতে হয়। এই না না, আমি এখন পড়বো। ডোন্ট ডিস্টার্ব মি। তাই? তাহলে একটু আগে যে আবার কাজে ডিস্টার্ব করলে তখন? কেন, আপনার ভালো লাগেনি? হ্যাঁ, তা লেগেছে। তাহলে ডিস্টার্ব বলছেন কেন? তোমারও ভালো লেগেছে, তাহলে এটাকে ডিস্টার্ব করা বলছো কেন? তিথিকে টান মেরে বুকে টেনে নিলাম। তিথি বুকে মুখ লুকোলো। প্লিজ আর না, পড়বো তো। আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না আর। একটু আগে যা করলে না। আচ্ছা তাহলে আর মাত্র একটা। ওকে ওকে। নিন। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল। আমি অবলক চোখে তাকিয়ে রইলাম। কি গোলাপি ঠোঁট, নেশা ধরিয়ে দেওয়ার মতো। তিথির ঠোঁট কাঁপছে। আমি তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। তিথি পিটপিট করে তাকালো, দেখলো আমি তাকিয়ে আছি ওর দিকে। কি হলো? না তেমন কিছু না। আরে তাড়াতাড়ি করেন না, পড়বো তো। ওকে, চোখ বন্ধ করো। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল আবার। আমি আবারও অজানা আবেশে তাকিয়ে রইলাম। আবার তিথি চোখ খুলে রাগি লোক নিয়ে তাকালো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কুত্তা খবিস, খারাপ লোক, বদলোক, আপনি আমাকে নিয়ে খেলছেন। আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। যাও এখন পড়তে বসো। আমি আপনার পিঠে বসে পড়বো। কেন? জানি না। অন্যদিকে মুখ করে বলল। ওকে। আমি উপর হয়ে শুলাম, ল্যাপটপে কাজ করতে লাগলাম। তিথি আমার পিঠে শুয়ে পড়লো। কি হলো, পড়ছো না কেন? পড়তেছি তো। কই পড়ছো? আওয়াজই তো পাচ্ছি না। আরে বুদ্ধু, মনে মনে পড়ছি তো। ও আচ্ছা, ভালো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো তিথি। ডাক দিলাম তো একবার, শুনলো না। মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি করি? তিথি, এই তিথি। হুম। কি? হ্যাঁ, উঠো, খাবে। কি? কি আবার রাতের খাবার খাবে না? না খাবো না। কেন? পেট ভরে গেছে।
কি এমন খেলে যে পেট ভরে গেছে? ওই যে ওইটা খেলাম না, সেটা। ঘুম ঘুম চোখে বলল। আমি হেসে দিলাম। তিথিকে পিঠ থেকে নামালাম, আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তিথি, এই তিথি, ওঠো না, খাবে তো। আমিও তো খাইনি। তাহলে কোলে তুলুন। তিথিকে কোলে করে টেবিলে নিয়ে গেলাম। মনে নেই যে নিচে আম্মু আব্বু আছেন। ও সরি, বলাই হয়নি। আব্বু কাজ শেষে দেশে ফিরেছেন গতকালই। নিচে নেমে যেতেই মাথায় বাজ পড়লো। হায় হায়, আম্মু আব্বু টেবিলে বসে আছেন। ওহ, ভালো হলো, ডাকার আগে এসে পড়েছিস। বলে আব্বু মুখ ঘোরাতেই হা হা হয়ে তাকিয়ে রইল। আম্মু মুচকি মুচকি হাসছেন। তিথি আমার গলা জড়িয়ে আছে। এই, আমাকে সন্ধ্যার মতো একটা চুমু খান না। আমি বেয়াবা থেকে খেয়ে গেলাম। হাত দিয়ে মুখ চেপে ধরলাম তিথির। তিথি চুপ, কি বলছো এসব? তিথি করতে লাগলো। আরে কি করছিস, পড়ে যাবে তো। আম্মু বলে উঠলো, আরে তোকে এই বডি বিল্ডার হিসেবে তৈরি করলাম আমি, বউকে কোলেই নিতে পারছিস না? আব্বু আসলেও ঘুমিয়েছিল। তো ডাকতে ডাকতে উঠছিল না। তো রাতের খাবারও খায়নি? আরে কি তো করছো? ঘুম থেকে উঠছে না, রাতের খাবারও খায়নি, তাই কোলে করে নিয়ে এসেছি। রেগে গিয়ে বললাম। তো আবার তো? তোর বউকে তুই কোলে নিবি, এতে আমাদের কি? হ্যাঁ, তাই তো। তবুও ইয়াংম্যান বিজি, বাই দ্য ওয়ে তিথি কি যেন বলেছিল, সন্ধ্যায় তুই কি খাইয়েছিলি তিথিকে? আরে আব্বু কয় কি? সাথে সাথেই তিথি বলে উঠলো। ঘুম ঘুম কণ্ঠে লজ্জা আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই চুপ করো তুমি। আব্বু আম্মুর দিকে তাকিয়ে দেখলাম দুজনই মুখ টিপে হাসছে। আমি কোনো রকমে চেয়ারে বসলাম। তিথি, এখানে বসো, খাবার খাবে? না, আমি এসব খাবো না, আমি চুমু খাবো। ঘুমিয়ে ঘুমিয়েই বলছে আমার বুকে হেলান দিয়ে। আব্বু আম্মু উচ্চস্বরে হেসে দিল। আমি তিথিকে কোলে দিলাম। আরে কোথায় যাচ্ছিস? উপরে খাবার পাঠিয়ে দিও রুমে। তাড়াতাড়ি করে উপরে উঠতে লাগলাম। আস্তে আস্তে যা। মিসেস সাবিনা নিজের স্বামীর দিকে তাকালেন। দুজনই হেসে দিলেন। উফ, আর একটু থাকলেও তো ইজ্জতে ফালুদা বাড়িয়ে দিত। এই পিচ্চি মেয়েটাও না। আর আব্বু আম্মুকেও তো আমার সন্দেহ হয়, এরা আমার আব্বু আম্মু নাকি বন্ধু। তিথিকে কোনো রকমে খাইয়ে দিলাম, তারপর শুয়ে পড়লাম তিথিকে বুকে নিয়ে। তিথি পরীক্ষা শেষ, এখন ফ্রি সময়। মাঝে মাঝে নিজের হাতে রান্না করে অফিসে আমার জন্য খাবার নিয়ে আসে, নিজের হাতে খাইয়েও দেয়। সামনের রুমে বসেছিলাম, সবাই বসে টিভি দেখছিলাম। আজ অফিস ছুটির দিন। কলিং বেল বাজলো। রহিমা খুলে দিলেন। একটা মেয়ে ঢুকলো। আরে এ তো নিশি, আম্মুর বান্ধবীর মেয়ে। আমাকে দেখে জড়িয়ে ধরলো। কাব্য, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই? ভালো। কি হ্যান্ডসাম লাগছে রে তোকে। ধন্যবাদ। তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি রাগে ফুঁসছে। বেচারি জেলাস হয়েছে। বেশ ভালো লাগছে তিথিকে জেলাস করতে। সবার সাথে কুশল বিনিময় করলো নিশি। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম। নিশি কেমন চোখে যেন তাকালো আমার দিকে। নিশি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করছিল, আর তিথি তো সেই জেলাস। কাব্য, ছাদে চল। চল। নিশির পিছু পিছু ছাদের দিকে যাচ্ছিলাম, হঠাৎ হাতে টান অনুভব করলাম। আরে তিথি, এভাবে টান মারলে কেন? চল। নিশির পিছু পিছু ছাদের দিকে যাচ্ছিলাম, হঠাৎ হাতে টান অনুভব করলাম। আরে তিথি, এভাবে টান মারলে কেন? একদম ওই মেয়ের সাথে মিশবি না, বুঝলি? আরে ও তো। চুপ, আর যদি দেখি না মেরে ফেলবো একদম। ঘুরতে যাবো নিশিয়া তিথিকে নিয়ে। নিশি একটা কালো শার্ট নিয়ে আসলো। কাব্য, তুই এটা পর, বেশ মানাবে তোকে। ধন্যবাদ। পাশ থেকে তিথি বাজ সাধলো। না, আপনি এই শার্ট পরবেন, মিষ্টি কালারের একটা শার্ট। আরে তিথি, এটাতেই তো বেশি মানাবে কাব্যকে। নিশি বলল তিথিকে। না, আপনি এইটাই পরেন, এইটাই বেশি মানাবে। নিশি আমার কলার ঠিক করে দিতে দিতে বলল, আমার চুজ করার শার্টটাই পর না। ওকে। তিথির দিকে তাকিয়ে দেখলাম ভ্রু কুচকে তাকিয়ে আছে, তারপর হাতের শার্ট ফেলে গট গট করে চলে গেল। আমি হেসে দিলাম। পিচ্ছি জেলাস বতি বউ আমার। কাব্য, চলো যাওয়া যাক। চলো। নিচে গিয়ে দেখলাম তিথি বসে আছে মুখ ফুলিয়ে। তিথির মুখ ফোলানো দেখে আমি হেসে দিলাম। তিথি আমার দিকে তাকিয়ে দেখলো নিশি চুজ করা শার্ট পরেছি। রাগে হাত শক্ত করে মুঠো করে রইল। কি হলো তিথি, তুমি যাবে না? তিথি চুপ করে বসে রইল,
কোনো কথা বলছে না। সোফার কাপড় আঁকড়ে ধরল রাগে। আরে তিথি, তাড়াতাড়ি চলো। আর তুমি সাজগোজ করনি কেন? জাস্ট একটা শাড়ি পরে আছো। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। মুখে নেই কোনো সাজ, তবু পরীর মতো লাগছে। আর সাজলে তো আমি শেষ। তিথি চলো, আমি হাসতে হাসতে বললাম। হ্যাঁ চলুন। দাঁতে দাঁত কটমট করে বলল। তিথি আমার পিছু পিছু আসছিল, নিশ্চয়ই পিছন থেকে আমাকে বক বক করছে। আমি এক পা পিছিয়ে গেলাম। তিথি কানে কানে বললাম, না সে যে ভালোই করেছ, না জানি কখন নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি। অন্যদিকে তাকিয়ে বললাম লাস্ট কথাটা। ওহো তাই, ওই ঢঙ্গিটা তো সেজেছে, তো ওর কাছে যান, কন্ট্রোল করা লাগবে না, গিয়ে চেপে ধরুন। যত সব কন্ট্রোল শুধু আমার বেলায়। রেগে গিয়ে বলল, ছি ছি কি বলো এসব, আমার বউ তো আছেই, তাহলে ওর কাছে যাব কেন? তাই এত ভদ্র আপনি? বদ লোক একটা, বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? ছি কি বলো এসব, আমি মোটে ওরকম না। সামনে থেকে নিশি বলে উঠল। কি হলো কাব্য, আসছো না যে? হ্যাঁ হ্যাঁ আসছি তো। সামনে গিয়ে গেলাম নিশির পাশে। পিছনে তাকিয়ে দেখলাম তিথি রাগে কটমট করছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে কাব্য? হট লাগছে। যা, তুমি তো ভারী দুষ্ট। হ্যাঁ, আমার সাথেও সারাক্ষণ দুষ্টুমি করে। পিছন থেকে বলে উঠল তিথি। দুই পা এগিয়ে এসে আমার নিশির মাঝে ঢুকে পড়লো। আমি কোনো রকম হাসি আটকালাম। তিথি বেশ জ্বলছে। নিশিকে হট বলায় থাকতে পারলো না আর। নিশিকে জেলাস করানোর জন্যই যে কথাটা বলেছে সেটা আমি বুঝতে পারছি। দাঁড়াও দেখাচ্ছি মজা। খুব হট লাগছে ওই মেয়েকে, তাই না? তোর ইত্রামি আমি বের করছি। বেশরম একটা, লজ্জা করে না বউ সামনে থাকতে অন্য মেয়েকে হট বলতে? আর নিশি ঢঙ্গিও এমন ভাব করছে যেন বরটা ওনার। কুত্তি শাকচুন্ডি, তোকে যদি আমি এই বাসা থেকে বিদায় না করেছি তাহলে আমার নামও তিথি না। রাগে ফুঁসতে লাগলো তিথি। কি হলো তিথি, তোমার কি শরীর খারাপ? তাহলে বাদ দাও, ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। মানে? মানে তোমাকে কেমন যেন দেখাচ্ছে আজ, সাজগোজও করনি, ব্যাপারটা কি? বেশ করেছি, সাজগোজ করতে আমার ভালো লাগেনি তাই করিনি। না আমি ভাবলাম তোমার ঘুরতে যেতে ভালো লাগছে না, তুমি বরং বাসায় যাও, আমি আর নিশি বরঞ্চ ঘুরে আসি। হ্যাঁ, কাব্য ঠিক বলেছে তিথি। তিথি মনে মনে ভাবলো। বেশ শখ ওই ঢঙ্গিকে নিয়ে একা একা ঘোরার, তাই না? সেটা তো হতে আমি দেব না। জি না, আমার বেশ ভালো লাগে ঘুরতে। এখন চলুন। আরেকটা কথা, আমার মন খারাপ না, আমি ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তাই? হুম। আমাদেরকে এমন ভাবে তাকালো যেন খেয়েই ফেলবে। গাড়িতে বসতে গেলে নিশি আবদার করে বসলো। কাব্য, তোমার সাথে কি সামনের সিটে বসতে পারি? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ অবশ্যই। মানে উনি সামনের সিটে বসবেন কেন? তুমি জানো না আমি এই সিটে বসি? আরে তিথি, একদিনেরই তো ব্যাপার, তুমি আজ না হয় পিছনের সিটে বসো, আমি আর নিশির সামনেই বসি। তিথি কিছু বলতে যাবে তখনই নিশি বলে উঠলো। আরে তিথি, কাব্য সত্যিই তো বলছে, ওর যখন আপত্তি নেই তাহলে তোমার আপত্তি কোথায়? আপত্তি তো আমারই, কারণ ওই লুচ্চা বরটা আমার। গাড়িতে উঠে বসলাম। তিথি পিছনে বসলো। সামনের সিটে আমি আর নিশি। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম তিথি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। বোধহয় কষ্ট পেয়েছে। আমারও খারাপ লাগলো। এতক্ষণ খারাপ লাগলেও এখন খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ের জন্য উনি আমাকে পেছনে সিটে বসালেন। ওই ঢঙ্গিটা কি হয় ওনার? ও সামনে সিটে বসবে কেন? বসবো তো আমি ওনার বউ, ওই ঢঙ্গি না। খুব কান্না পাচ্ছে, এতটা ইনসাল্ট আর অবহেলা করছেন উনি আমাকে। তিথি, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। সামনের সিটে বসবে? না, ইটস ওকে, থ্যাঙ্কস। বুঝলাম তিথি রাগ করেছে, সেই সাথে কষ্টও পেয়েছে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এখন তুমি এর কিছুটা কষ্ট অনুভব করে দেখো কেমনটা লাগে। প্রিয় মানুষটা যখন কষ্ট দেয় কেমন লাগে তখন। মানলাম ভুল করো তুমি, বাসর ঘরেও তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছ। হ্যাঁ, মানা না করলেও আমি সেদিন তোমাকে ছুঁয়েও দেখতাম না। পিচ্ছি একটা মেয়ে তুমি, কিন্তু নিজের অজান্তেই বারবার কষ্ট দিয়ে ফেলেছো তুমি আমাকে। কি ভাবছো কাব্য? না না কিছু না। তোমাকে তো বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। তোমাকে দেখে মনে হয় না তোমার বয়স 28+। যা বডি! থ্যাংক ইউ নিশি,
ইউ লুকিং অলসো প্রিটি অ্যান্ড হট। টেডি স্মাইল দিয়ে বললাম। তিথি তো না পারছে গাড়িতে বসে থাকতে, গাল দুটো তো ফেটে যাবে বোধ হয়। আমি কোনো রকমে হাসি আটকিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম না স্লিভলেস শাড়িতে, কি যে বলবো, মাথা ঘুরে যাওয়ার মতো একটা সিন ছিল। পিছন থেকে চেঁচিয়ে উঠলো তিথি। কি হলো তিথি? গাড়ি থামাতে বলেছি। কেন গাড়ি থামাবে কেন? আমি আইসক্রিম খাবো, দুটো আইসক্রিম এনে দেন। আমাকে উদ্দেশ্য করে বললো তিথি। আমি বেশ বুঝতে পারছি তিথির এখন আইসক্রিম খাওয়ার কোনো শখ নেই, আমাকে আটকানোর জন্য জাস্ট এটা করেছে। আমি গাড়ি থেকে বেরোলাম। নিশি, তুমি আইসক্রিম খাবে? না, এইসব বাচ্চাদের খাবার আমি খাই না। নিশি বিরক্তি নিয়ে বলল। ও আচ্ছা। আমি দুটো আইসক্রিম নিয়ে এলাম তিথির জন্য। তিথি সেগুলো হাতে নিয়েই গলাচ্ছিল। আমি আর নিশি হেসে হেসে কথা বলা দেখে তিথি যেই ভয়ঙ্কর মুখ বানিয়েছিল না, মনে হয় চোখ দিয়ে গুলি করে দেবে। অনেক জায়গায় ঘুরলাম, নিশি বারবার আমার হাত ধরছিল। সেটা দেখে তিথি ফুঁসছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তিথি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। আমার তো সেই লেভেলে রাগ উঠল। এক্সকিউজ মি বলেই তিথির হাত ধরে তিথিকে টেনে নিয়ে এলাম। কি হচ্ছেটা কি এখানে? কি? তিথি না বোঝার ভান করে বলল। বুঝতে পারছো না কি বলছি? ওই ছেলেটার সাথে এত কথা কিসের? তিথির হাত চেপে ধরে বললাম। আহ, লাগছে, ছাড়ুন। লাগুক, ওই ছেলেটার সাথে এত কথা কিসের তোমার? ও আমার ছোট ভাই। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। একটু জোরেই ধরেছিলাম, তাই তিথির চোখে পানি টলমল করতে লাগলো। মানে? স্কুলে আমার জুনিয়র ছিল, এখন এখানে পেয়ে কথার জুড়ি বসিয়ে দিয়েছে। স্কুলে থাকাকালীন ও আমাকে আপু বানিয়েছিল। ছলো ছলো চোখে বলল। আমি তিথির হাত ছেড়ে দিলাম। ও সরি সরি তিথি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। সত্যি তো? আপনি আমার স্বামী হন, যে কোনো কিছু করতে পারেন আমার সাথে। আমি অবাক হয়ে তাকালাম তিথির দিকে। এমনভাবে কথা বলছে কেন তিথি? যেন খুব বড় হয়ে গেছে। বাসায় ফিরে এলাম। এখন তিথি বেশ স্বাভাবিক, আগের মতোই দেখলাম কথা বলছে। কিন্তু বিকেলে ওই রকম অ্যাডাল্ট ভাব নিয়ে কথা বললো কেন? ধুর, এমনিই বলেছে বোধ হয়। আমাকে একটু কলেজে ড্রপ করে দিন না, আজ ফলাফল দেবে। আমি ল্যাপটপে কাজ করছিলাম, তখনই তিথি কথাটা বলল। তিথি, তুমি বাসার গাড়িতে চলে যাও, আমি একটা দরকারি কাজ করছি। তিথি কিছু না বলে মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পর কাজ শেষ হলে তিথির কথা মনে পড়ল। ইস রে, মেয়েটা বোধহয় মন খারাপ করে চলে গেছে। একটু ড্রপ করে দিলেই তো পারতাম। যাই একটু দেখে আসি এসেছে কিনা। রুম থেকে বেরোতেই হাতে টান অনুভব করলাম। আজ আমি খুব খুশি, পরীক্ষায় প্রথম হতে পেরেছি। সব ওনার জন্যই। উনি পাশে থাকায় হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। উনাকে জানাই গিয়ে খবরটা। তিথি দৌড়ে গেল খবরটা জানানোর জন্য, কিন্তু গিয়ে যা দেখলো, আমি হাতে টান অনুভব করলাম। তাকিয়ে দেখলাম নিশি। কি হলো নিশি? কাব্য, আই লাভ ইউ। আর ইউ ম্যাড নিশি? তুমি জানো আমি বিবাহিত, আমার বউ আছে, তারপরেও? হ্যাঁ জানি, কিন্তু তোমার বউ অতিরিক্ত পিচ্ছি। তোমার সাথে ওর যায় না। ও তোমাকে ভালোবাসতে পারবে না কাব্য, তোমাকে সুখ দিতে পারবে না। আমাকে অ্যাকসেপ্ট করে দেখো, আমি যতটা আনন্দ দিব তোমাকে ওই পিচ্ছি মেয়েটা তোমাকে তা দিতে পারবে না। তিথি এসে নিশি লাস্ট কথাগুলো শুনতে পেল। কান্না আটকে রাখতে পারলো না, কান্না করেই দিল। এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখলাম তিথি কান্না করতে করতে দৌড়ে রুমের দিকে গেছে। পিছনে ডাকলাম, কিন্তু তিথি শুনলই না। সজোরে একটা চড় মারলাম নিশিকে। তুমি একটা বাজে মেয়ে, আরেকটা মেয়ের সংসার ভাঙতে যাচ্ছ? লজ্জা করে না তোমার? হ্যাঁ জানি তিথি বাচ্চা, বিছানায় হয়তো তোমার থেকে বেশি সুখ দিতে পারবে না আমাকে, কারণ ও এসব বিষয় অ্যাডাল্ট না। কিন্তু তিথি বউ হয় আমার। আমি ওর পবিত্র মনটাকে ভালোবাসি, শরীরটাকে না। আর ও আমাকে মন থেকে যতটা ভালোবাসবে, তুমি আমাকে ততটা ভালোবাসতে পারবে না। ইউ আর ভেরি ব্যাড গার্ল, রিয়েলি। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তিথিকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম। দেখলাম তিথি ফ্লোরে বসে কাঁদছে। আমাকে দেখেই দাঁড়িয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। আমাকে একবার ছুঁয়ে দেখুন, আমি আপনাকে সুখের পর্যাপ্ত সীমায় নিয়ে পৌঁছবো। গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে বলল। আমি ওড়নাটা তুলে তিথির গায়ের উপর দিলাম, দু গাল চেপে ধরলাম। তিথি, তোমার মুখ থেকে এই ভালোবাসির শব্দটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আজ আমি সেটা শুনে নিয়েছি।
এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, বুঝলে? আমাকে একবার শুয়ে দেখুন প্লিজ। আমি আপনাকে ওই নিশির থেকে বেশি সুখ দেব। মানছি আমি পিচ্ছি, কিন্তু আমি যতটুকু পারি আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, তিথি ডোন্ট ক্রাই। আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি, তোমার মনটাকে ভালোবাসি, ভালোবাসি তোমার পিচ্ছি পিচ্ছি কাজকর্মগুলোকে, তোমার শরীরকে নয়। আমি চাই না তোমার শরীর, আমার পিচ্ছি বউয়ের ভালোবাসাটা চাই খালি। তিথিকে জড়িয়ে ধরে বললাম। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে আমি মরে যাব। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই কথার মুখেও আনবি না, মেরে ফেলবো একদম। তাহলে বলুন, আমাকে ছেড়ে যাবেন না? এই যে নাক ধরে প্রমিস করলাম। তিথি খানিকটা হেসে দিল। তাহলে ওই ঢঙ্গিটার প্রপোজ অ্যাকসেপ্ট করেননি তো? অবশ্যই না, আমি তো তোমাকে জেলাস করানোর জন্য এসব করছিলাম। আমি কি জানতাম নিশে এমনটা করে বসবে? সত্যি ভালোবাসেন তো আমায়? ডাউট আছে কোনো? না। আমার বুকে মাথা রেখে বলল তিথি। আচ্ছা তোমার রেজাল্টের খবর কি? কয় সাবজেক্টে ফেল করেছো? মুচকি হেসে বললাম। তিথি আমাকে মারতে লাগলো। কুত্তা, আমি প্রথম হয়েছি। রিয়েলি? আই নো, মাই বউ অলওয়েজ ফার্স্ট গার্ল। মিথ্যু। রেডি থাকো। কেন? অবাক হয়ে বলল তিথি। কেন আবার? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ না? আর একটু বড় হয়ে গেলেই তো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করতে হবে না? দুষ্টুমি হেসে বললাম। মানে? বাবু চাই না তোমার? তিথি লজ্জা পেল। যা খবিস। আহা, আমার লজ্জাবতী বউ। পিচ্ছি বউটা আরেকটু বড় হোক, তারপর না হয় সব রোম্যান্স সম্পূর্ণ করব। গল্পটা এখানেই সমাপ্ত। শারীরিক মিলনের দ্বারা গল্পের সমাপ্ত হয় না, মাঝে মাঝে দুটি মনের মিলনের মাধ্যমেও গল্পের সমাপ্তি ঘটে। বাকিটা না হয় সিজন 2-তে হবে। আমি শামীম আপাতত বিদায় নিচ্ছি এই গল্প থেকে। ধন্যবাদ এত ধৈর্য ধরে গল্পটি দেখার জন্য। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিনের জন্য ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক বড় করে তুলবেন। ধন্যবাদ সবাইকে।